কলকাতা থেকে মাত্র ২ ঘন্টার ডিসটেন্সে রয়েছে নতুন জায়গার খোঁজ। খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু একদম জোয়ারে জলপূর্ণ হয়ে গেছে। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টার ডিসটেন্সে চলে আসো নতুন দর্শনীয় স্থান। তো এই রুমগুলো তোমরা কিন্তু থাকতে পারবে। এটা কিন্তু ৬০০ টাকায় একদম ৪ বেলা খাওয়া-দাওয়া দিয়ে পার হেড খাওয়া দাওয়া ৬০০ টাকা। ৬০০ টাকা। সেটা যদি মনে করে এই যুব আশ্রমে থাকবে সেখানেও থাকতে পারে এবং যদি মনে করে আশ্রমে থাকবে আশ্রমে থাকতে পারে। তুমি থাকতে গেলে ওখানে স্বামীজিকে পারমিশন নিতে হবে যে আমি আশ্রমের ভিতর বিল্ডিংয়ে থাকবো। এখন পুরোটাই কিন্তু জোয়ারে ভর্তি। আর এই দিকটায় কিন্তু আমরা যাব এই নিমপিট আশ্রম থেকে কিন্তু আমাদেরকে বুকিং করতে হবে। তো এখানে মেবি কোনো দেবদেবতা রয়েছে, সেগুলো হয়তো এখন বন্ধ, আমি দেখাতে পারলাম না। এবারে তোমার প্যাকেজ হয় যেমন ২৮০০ টাকাতে শুরু। যদি কেউ যদি মনে করে এমনি এই বোট রাইড করবে সেজন্য কত দিতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা কত? ঘন্টা সিস্টেমে আছে এখানে। কত ঘন্টা মোটামুটি? ৭০০-৮০০ টাকা ঘন্টা আছে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমরা বকখালির পর্ব তোমাদের সঙ্গে আগের পর্বে শেয়ার করেছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বকখালি হোটেলে। এই হোটেল থেকে এখন বেরোবো। ঘড়িতে এখন সময় আপনার ৬টা ১৩। আমরা কিন্তু গুটি গুটি পায়ে হোটেলকে চেক আউট করলাম। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। মিশন কীভাবে সাকসেসফুল করবো সেটা তো জানা নেই। চলো আমরা এখন এখান থেকে বেরোই। বাইরে গিয়ে একটা টোটো অটো ধরে কিন্তু পৌঁছাবো আমরা নামখানা স্টেশন ফার্স্ট টাইম। এত সকালে পুরো রাস্তায় ফাঁকা, পর্যটন নেই বলে চলে। আর এদিকে রয়েছে কিন্তু নামখানা চায়ের দোকান। এই দোকানটা থেকে আমি চা খাই কিন্তু এখন তাড়াহুড়া রয়েছে আর টাইম নেই। দেখি চলো আমরা এখন এই অটো করে পৌঁছাবো নামখানা। কত দাদা ভাড়া অটো? ৪০ টাকা। তো শেয়ারে কিন্তু ৪০ টাকা রয়েছে। বকখালি থেকে নামখানা অটোতে পৌঁছাবো। ততক্ষণে আমরা দেখে নিই যদি তোমরা এটা উইকেন্ডে ট্যুর করো তাহলে কোন ট্রেন ধরবে বা কিভাবে আসবে সেটা এক ঝলক দেখে নিই। যাবো তো আমরা কৈখালি। হ্যাঁ, কৈখালি কিন্তু তোমরা একদিনের উইকেন্ডে ট্যুর করতেই পারো। সকালে বেরিয়ে আবার বিকেলে বাড়ি ফিরতে পারো। তোমরা যদি মনে করো ওখানে থাকবে, থাকার জায়গাও রয়েছে, সেসব নিয়ে আমরা আসছি। তোমরা কৈখালি যাওয়ার জন্য বেস্ট ট্রেন কিন্তু রয়েছে ৭টা ১৪, সেটা বাদ দাও, অসুবিধা নেই। যারা কলকাতার পার্শ্ববর্তী থাকো তারা খেলতা থেকে আমরা ৮টা ১৪ লোকাল ধরতে পারো। যে কোনো লোকাল ধরে কিন্তু পৌঁছে যাব। মানে যে কোনো লোকাল বলতে নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, এই তিনটের মধ্যে যে কোনো একটা লোকাল ধরে কিন্তু পৌঁছে যাবো আমরা জয়নগর মাজিলপুর। শিয়ালদা থেকে যার দূরত্ব রয়েছে ৪৯ কিলোমিটার। ভাড়া রয়েছে লোকাল ট্রেনে মাত্র ১৫ টাকা। শিয়ালদা থেকে তোমরা কৈখালি ওয়ান ডে ট্যুর কীভাবে করবে বা শিয়ালদা থেকে তোমরা কীভাবে আসবে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর আমি কিন্তু অলরেডি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম কিন্তু নামখানা স্টেশন। আর নামখানা থেকে ৭টা ৩০-এর শিয়ালদা লোকাল ধরে কিন্তু এখন প্রথম পৌঁছাবো আমরা জয়নগর মাজিলপুর। নামখানা থেকে এসে পৌঁছালাম জয়নগর মাজিলপুর। যারা তোমরা হাওড়া থেকে শিয়ালদা থেকে তাদেরকে ১ নম্বরে নামাবে, আমরা কিন্তু ২ নম্বরে নেমেছি। এইবার স্টেশন থেকে বেরোই, বেরিয়ে নিয়ে এখান থেকে একটা অটো টোটো ম্যাজিক ধরে কিন্তু আমরা প্রথম পৌঁছাবো নিমপিট। ঘড়িতে এখন সময় আপডেট সকাল ৯টা। আমরা কিন্তু জয়নগর মাজিলপুর স্টেশনে নামলাম। নেমে কিন্তু তোমরা ১ নম্বর দিয়েও বেরোতে পারো, ২ নম্বর দিয়েও বেরোতে পারো। আমরা কিন্তু ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম, কারণ ২ নম্বর থেকে কিন্তু অটোগুলো ১৫ মিনিট পর পর ছাড়ে এবং তোমরা বাসও পেয়ে যাবে, টোটোও পেয়ে যাবে। ১ নম্বর দিয়েও তোমরা অটো পাবে, টোটো পাবে, কিন্তু বাস পাবে না। তো চলো এখান থেকে আমরা এখন প্রথম গন্তব্য আমাদের কিন্তু নিমপিট। ২ নম্বর দিয়ে বেরিয়ে তোমরা কিন্তু একটা বড় ফলের বাজার পাবে। ঠিক বাজারের মধ্যে দিয়ে কিন্তু এমন রাস্তা দিয়ে এই চলে আসবে, এরকম রোড। এইদিকে কিন্তু যাবো না, আমরা যাবো ঠিক এইদিকে। বেরিয়ে নিয়ে আমরা চলে যাবো সোজা এই যে নিমপিট যাওয়ার অটো কিন্তু সামনে পেয়ে যাব দেখতে। চলো, প্রথম দিকে কিন্তু নয়, কিছুটা যাওয়ার পরে তারপরে তোমাদেরকে সামনে পেয়ে যাবো। এখান থেকে কিন্তু ট্রেকারও চলে, অটো। আমরা অটো করেই যাবো, চিন্তা ভাবনা নিচ্ছি। কত ভাড়া? ১৫ টাকা। ১৫ টাকা। যদি এইখান থেকে ডাইরেক্ট কেউ কৈখালি যায় তাহলে কি অটো ভাড়া পাওয়া যায়? পাড়া কেটে কেটে যাওয়া যাবে, গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু মানে গাড়িও ঠিক মতো ব্যবস্থা নেই, রিজার্ভ যেতে হয়। রিজার্ভ কত ভাড়া এখান থেকে? এখান থেকে রিজার্ভ গেলে তোমার গিয়ে নাইমে দিয়ে যাবে ৬০০ টাকা নেবে। ৬০০ টাকা নেবে। কত কিলোমিটার এখান থেকে কৈখালি? এখান থেকে কৈখালি তোমার ৩২ কিলোমিটার। আর নিমপিট? নিমপিট এখান থেকে ৪ কিলোমিটার। ৪ কিলোমিটার। তাহলে আমরা প্রথমে নিমপিটে যাবো। ওখানে নিমপিট কত ভাড়া? ১৫ টাকা ভাড়া বললে? হ্যাঁ। আচ্ছা, নিমপিট থেকে আবার যাওয়ার রাস্তা? নিমপিট থেকে তুমি গাড়ি উঠে তুমি জামতলা বাজার, জামতলা থেকে আবার গাড়ি অটো উঠে আবার কৈখালি ডাইরেক্ট। ঠিক আছে।
ঘড়িতে এখন সময় আপডেট 9:18। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম জয়নগর মাজিলপুর থেকে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, অর্থাৎ এটা নিমপিট আশ্রম নামে পরিচিত, আর এটা কিন্তু রামকৃষ্ণ আশ্রম। আর এর ভিতরে কিন্তু বেলুড় মঠের আদলে তৈরি কিন্তু সেই রামকৃষ্ণ যে মঠ রয়েছে সেই আদলে কিন্তু রয়েছে এর ভিতরেও রামকৃষ্ণ একটা মঠ। চলো আমরা ভিতরে প্রবেশ করি, তারপরে কি ব্যাপার আছে, কি ইন্টারেস্ট সবকিছু আছে। এটা কিন্তু রোডে না নামিয়ে দিলে, একদম রোডের উপরেই কিন্তু ওই নিমপিট বাজার বলবে আশ্রমের সামনে নামে, একদম আশ্রমের সামনে কিন্তু নামিয়ে দিল। এখন প্রবেশ করবো আশ্রমের ভিতরে। এই হচ্ছে নিমপিট আশ্রম, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের আশ্রমের মেন গেট। এই প্রবেশ করলাম ফাইনালি। তো ঢুকেই কিন্তু তোমরা একটা পেয়ে যাবে সেই বেলুড় মঠের আদলে যে মঠ, সেই মঠ। এই দেখো, এইটা কিন্তু এরিয়া খুবই সুন্দর। এদিকে সাইকেল বাইক রাখুন, এইদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ মানে ভবন, মানে এখানে কিছু বই টই পাবে, এখনো খোলেনি যদিও। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। পরিবেশ খুব ভালো, শান্ত পরিবেশ। তবে এইসব জায়গায় কিন্তু চিৎকার চেঁচামেচি না রাখাই ভালো, শান্তিপূর্ণ বজায় রাখাই ভালো। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার। কলকাতা থেকে একদিনে কৈখালী ভ্রমণ আমরা কিন্তু প্রথম প্রবেশ দিলাম নিমপিট রামকৃষ্ণ মিশনের আশ্রমে। কারণ এখানে কেন আসলাম এই টুরিস্টটা এবার তোমাদেরকে বলবো, আগে একটু দৃশ্যটাকে শেয়ার করি তোমাদের সঙ্গে, চলো। তবে এর ভিতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেটা আমাদের বেলুড় মঠেও নেই। তোমরা বাইরে চত্বরে যা খুশি করতে পারো। তবে যা খুশি বলে এই নয় যে অনেকে আছে ধর্মীয় স্থানে গিয়েও একটা মানে রিদিম গানের রিলিজ বানিয়ে ফেলছে। এগুলো কিন্তু খুব মানে অপ্রয়োজনীয় জিনিস, এগুলো যেন না হয়। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন নিমপিট রামকৃষ্ণ মঠের একদম সামনে। এই যে মঠটা রয়েছে, এই মঠের ভিতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। বাইরে থেকে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই নিমপিট আশ্রমে কিন্তু কোনো থাকার জায়গা নেই, তীর্থযাত্রী বলো বা ভ্রমণ পিপাসু মানুষ বলো। তবে হ্যাঁ, এই নিমপিট আশ্রম থেকে কিন্তু তোমাদেরকে বুকিং করতে হবে। আমি কেন আসলাম সেটা তোমাদেরকে ভিডিও শুরুর সময় বলে দিয়েছিলাম, যে নিমপিট আশ্রমে কেন যাবো সেই টুরিস্টটা আমি ভিডিওতে বলবো নিমপিটে গিয়ে। তো নিমপিটে তোমরা আসবে কেন? শুধু বুকিং করার জন্য। তবে হ্যাঁ, বুকিং কিন্তু অন স্পট হবে না। তোমাদেরকে আশ্রমটা দেখালাম, তোমাদেরকে স্ক্রিনে নাম্বার মেনশন করে দিলাম, সেই নাম্বারে তোমরা কল করে কিন্তু বুকিং করতে পারো। এবং বুকিং কিন্তু তোমরা যখন আসবে 1 মাস আগে থেকে শুরু হবে বুকিং। যদি রুম খালি থাকে তবেই তোমরা কিন্তু রুম পাবে। আর রুমকে থাকতে গেলে কিন্তু তোমাদের কৈখালী যে দ্বীপ, সেই দ্বীপে কিন্তু থাকতে হবে। এখান থেকে জাস্ট বুকিং হবে। আর এখানে তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও, তো সারাদিন প্রসাদ দেয়। 12টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। 10 টাকার বিনিময়ে কিন্তু তোমরা 2 রকম সবজি, ডাল, ভাত দিয়ে কিন্তু এখানে ভোগ প্রসাদ পাবে। আর বাকি খাবারের প্যাকেজ বা থাকার প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাবে একদম কৈখালীতে। কিন্তু বুকিং প্রসেস কিন্তু এই নিমপিট আশ্রম থেকেই হবে। আর তোমাদের স্ক্রিনে যে আমি নাম্বার শো করলাম, এই নাম্বারে কিন্তু বুকিং করার টাইম কিন্তু সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে ফোন করবে, ছুটির দিন বাদে। তবে অন্য টাইমে করলে কিন্তু ফোনে পাবে না বা ডিস্টার্ব ফিল হবে। আর অবশ্যই কিন্তু মন্দির মঠে যেভাবে থাকতে হয়, ঠিক সেই পরিস্থিতি কিন্তু এই নিমপিট আশ্রম বলো আর কৈখালীর আশ্রমই বলো থাকতে হবে। তবে কিন্তু কোনো ইয়ং জেনারেশনদের কিন্তু অ্যালাউ নেই, জাস্ট ফ্যামিলি প্রিয়জনদের নিয়েই হবে। বাট কোনো আনবিবাহিত মানে অবিবাহিত কাপেল বা অবিবাহিত ফ্যামিলি কিন্তু এখানে নট অ্যালাউ, এটা কিন্তু দাদা বলে দিল। আর এই নিমপিট আশ্রমে ক্যামেরার সামনে কেউ আসবে না বলে আমি এখান থেকে সমস্ত ইনফরমেশনটা কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করে তোমরা বুকিং করে নেবে নিমপিট বা কৈখালী ঘুরতে আসতে গেলে। নিমপিট রামকৃষ্ণ মঠে তোমরা মেন গেটে ঢুকে বাঁ দিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা, সোজা মঠ। আর ঠিক ডান দিকে রয়েছে কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ প্রদর্শনী ভবন, এবং এটাই কিন্তু অফিস রয়েছে এখানে, যেখান থেকে এই অফিস কিন্তু 10:30টায় ওপেন হয়। আর এই অফিস থেকে কিন্তু 10 টাকার কুপন দেওয়া হয়। আর এই অফিস থেকে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে নিতে হবে। রামকৃষ্ণ মিশন নিমপিট, এখান থেকে বেরোলাম রামকৃষ্ণ আশ্রম। ঠিক এর রাস্তা পার করে কিন্তু এদিকে রয়েছে স্কুল, এদিকে রয়েছে এদের রিসার্চ সেন্টার, মানে ওই যে গাছের যে রিসার্চ হয় সেই রিসার্চ সেন্টার কিন্তু নতুন করে হয়েছে। এই যে তোমরা এই কালার যত বিল্ডিং দেখছো, এই এরিয়া জুড়ে কিন্তু পুরোটাই রামকৃষ্ণর মিশনের সবকিছু এরিয়া। আমরা নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বেরোলাম, একদম আশ্রমের মুখ থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। যেহেতু আমরা টোটো পেয়ে গেছি, 4 জন ছিলাম, টোটো করে 30 টাকা করে পার হেড ভাড়া, মানে 120 টাকা আমরা 4 জন দিয়ে পৌঁছাবো কিন্তু এখন কৈখালী, সরি জামতলা বাজার। যেতে সময় লাগবে মোটামুটি 30 মিনিট মতো, দূরত্ব রয়েছে 16 কিলোমিটার। এটা কিন্তু এখানকার যে টোটো রয়েছে সেই টোটো দাদা বলছে, আমি কিন্তু গুগল ম্যাপ দেখে বলিনি। তো চলো বাকি কথা বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন প্রথমে জামতলা বাজার পৌঁছাই। আমরা কিন্তু নিমপিট আশ্রম মানে রামকৃষ্ণ মিশন থেকে টোটো করে এসে পৌঁছালাম জামতলা হাট বা জামতলা বাজার। এই বাজারে কিন্তু টোটো নামিয়ে দেবে। এই বাজার থেকে আমাদের একটুখানি হাঁটতে হবে, একটা ব্রিজ পার করতে হবে, তারপরে কিন্তু সেখান থেকে অটো মিলবে, সেই অটো করে পৌঁছাবো কিন্তু আমরা কৈখালী। আর এটা কিন্তু বিশাল বড় বাজার এবং জমজমাট বাজার।
আর আমরা কিন্তু মোটামুটি আমাদের বলেছিল 20 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে, তো মোটামুটি 35-40 মিনিট লাগলো আসতে। রাস্তা জ্যাম থাকবে আর দুটো বাজার ওভারটেক করতে হয় যেহেতু। চলো আমরা এখন এই বাজার থেকে একটু হেঁটে যাবো, এই ব্রিজটা ওভারটেক করার পরে কিন্তু আমরা কৈখালি যাওয়ার অটো পেয়ে যাবো। এই সোজা মানে আমরা এই বাজার সোজা আমরা আসলাম আর আমরা চলে যাবো কিন্তু এই সোজা এই ব্রিজটা ওভারটেক করবো। এই হচ্ছে বাজার মোড়, এই মোড়ে নামিয়ে দেবে তোমাদেরকে। এইখান থেকে সোজা এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ওভারটেক করার পরেই কিন্তু আমরা পৌঁছে যাব কিন্তু মানে কৈখালি যাওয়ার অটো পেয়ে যাবো এখান থেকে। চলো আমরা কিন্তু ব্রিজ পার করে চলে আসলাম। ব্রিজ পার করার পরে তোমাদেরকে চিল্লাবে কৈখালি কৈখালি বলে। তো এই ব্রিজ পার করার পর মানে জামতলা বাজার থেকে কৈখালি দূরত্ব রয়েছে 13 কিলোমিটার। অটোতে ভাড়া রয়েছে তোমার 25 টাকা, আর অটোতে ভাড়া রয়েছে 25 টাকা, আর টোটোতে ভাড়া রয়েছে 23 টাকা। জামতলা বাজারে এসে তোমরা যদি সকালে ব্রেকফাস্ট না করো তাহলে এখানে এসেও খেয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ একটা এখানে হিন্দু হোটেল রয়েছে। তো ব্রেকফাস্ট টাইপের স্ন্যাক্স, চপ মুড়ি পাবে, সিঙ্গাড়া পাবে, পিঠাই পরোটা পাবে এবং ঘুগনি মুড়ি কত? 20 টাকা। আর পেটাই পরোটা? আচ্ছা, পেটাই পরোটা 150 আর ঘুগনি মুড়ি 20 টাকা। এই যে পেটাই পরোটার সঙ্গে কিন্তু ঘুগনি দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। কোনটা ঠিক এরকম ভাবে চলবে। আমরা এখন জামতলা বাজার থেকে চলছে কিন্তু কৈখালি। টাটাকে দিয়ে আমরা 4জন টোটাল 8 জনের ক্যাপাসিটি এই অটোতে করে কিন্তু পৌঁছাবো আমরা কৈখালি। জামতলা বাজার থেকে কিন্তু আমরা মোটামুটি 25-30 মিনিট গাড়ি করে চলে আসলাম কিন্তু কৈখালি। ফাইনালি আমাদের যে ডেস্টিনেশন কৈখালি, সেই কৈখালিতে চলে আসলাম। একদম কৈখালি স্পটে আমি দাঁড়িয়ে আছি। এই যে পাশের দোকানগুলো দেখছো এগুলো কিন্তু বিকেলের দিকে খুলবে, মানে যে অটো করে আসলাম সেই ড্রাইভার বলছিল। তো এখন ঘড়িতে সময় আপডেট কিন্তু ডট 12টা 5। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম কৈখালি। তোমরা যারা একদিনে ভ্রমণ করবে এই কৈখালি কলকাতা থেকে, তারা কিন্তু চেষ্টা করবে সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর। তোমরা ফ্যামিলি যদি আসো সেখান থেকে ডাইরেক্ট রিজার্ভ করে চলে আসতে পারো কিন্তু কৈখালি। তবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, ওইখান থেকে রিজার্ভ কিন্তু যদি তোমরা করো 700 টাকা 800 টাকা ভাড়া নেবে, সেটা কিন্তু তোমরা স্টে করবে না, জাস্ট ওখান থেকে নিয়ে এসে তোমাদের কিন্তু এখানে নামিয়ে দেবে। এবার আপ ডাউন যদি কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু আরও বেশি পড়তে পারে। আর যদি আমার মতো এরকম ব্রেক জার্নি করে আসো তাহলে তোমরা বলবো যে তোমরা একদম জয়নগর স্টেশন থেকে চলে আসো জামতলা বাজার, ডাইরেক্ট অটো চলে, সেইখান থেকে অটো চেঞ্জ করে চলে আসো আবার কৈখালি বাজার। তবে সব থেকে কম খরচ হবে। নিমপিট যে রামকৃষ্ণ মিশন সেখানে যেতে হবে না। এই কৈখালি যেখানে তোমরা যদি থাকো নাইট স্টে করো তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, আবারও দিয়ে দিলাম। সেই নাম্বারে ফোন করে তোমরা অনলাইনে বুকিং করতে হবে এখানে থাকার জন্য। নিমপিট থাকার কিন্তু কোনো ব্যবস্থা নেই, এইখানে কিন্তু তাদেরই শাখা রয়েছে রামকৃষ্ণ মিশনের, সেখানে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। খাওয়া দাওয়ার প্যাকেজ একটা রয়েছে, সেটা তোমাদের জানাবো। এই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড যেখানে তোমাদের নামিয়ে দেবে। এটা রয়েছে কৈখালি আশ্রম, এটা আমরা আসছি। আর এই দিকে চলে যাচ্ছে কিন্তু যুব আবাস, তো যুব আবাসটা দেখাই। আর এই দিকটাও কিন্তু নদী চলে যাচ্ছে, এই দিকটাও কিন্তু নদী চলে যাচ্ছে। এখন চলছে জোয়ার, জল কিন্তু এখন চলে এসছে। আর আমরা ঠিক এই দিকটাকেও দেখে নিই কৈখালি যুব আবাসটা। এই হচ্ছে কৈখালি যুব আবাস। তোমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে, তবে এখানে মেবি খাওয়ার ব্যবস্থা নেই। খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিন্তু আশ্রমটাতে। খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু একদম জোয়ারে জলপূর্ণ হয়ে গেছে। এখানে সুন্দরী গরানগিরি, মানে সুন্দরবন যেহেতু লাগোয়া, তো সুন্দরবনের যে জঙ্গল বা যে গাছ থাকে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বিকেলবেলায় একদম মেলার মতো লোক থাকে, সেটা আমি টোটো ড্রাইভারের কাছ থেকে শুনলাম। আর কৈখালি কিন্তু এখন একটা ভাইরাল স্পট। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে চলে আসো নতুন দর্শনীয় স্থান। ফ্যামিলি, প্রিয়জন, বন্ধুবান্ধব, কাপেল, আনম্যারিড সবাই আসতে পারে ঘুরতে, কিন্তু আশ্রমে কিন্তু কোনো আনম্যারিড কাপেল অ্যালাউ নেই ফ্যামিলি ছাড়া। আর এই হচ্ছে যুব আবাসন, দেখো লেখা রয়েছে এখানে রামকৃষ্ণ আশ্রম নিমপিট কৈখালি পর্যটন আবাসন। আমি কিন্তু চলে এসেছি একদম কৈখালি। আর যুব আবাসনে রয়েছে, যুব আবাসনের যে ম্যানেজার রয়েছে সেই নেই, তো এখানকার স্টাফ রয়েছে, দাদার মুখ থেকে আমি কিছু শুনবো। তো দাদা, এই যুব আবাসনটা কিভাবে বুকিং করবে? নিমপিট আশ্রম থেকে। আর আশ্রমপুর এটা অনলাইনে বুকিং হবে না? না। আচ্ছা, এখানে থাকতে গেলে কিরকম প্রাইস রয়েছে? পার হেড খাওয়া দাওয়া 600 টাকা। 600 টাকা। সেটা যদি মনে করে এই যুব আবাসনে থাকবে সেখানেও থাকতে পারে, এবং যদি মনে করে আশ্রমে থাকবে আশ্রমে থাকতে পারে। আশ্রমে থাকতে গেলে ওখানে স্বামীজিকে পারমিশন নিতে হবে যে আমি আশ্রমের ভিতর বিল্ডিং এ থাকবো। সেটা ওই নিমপিট আশ্রমেই বললেই হবে? হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু ব্যবস্থা। খাওয়া দাওয়া কি রয়েছে যদি বলো একটুখানি। খাওয়া দাওয়া নিমপিট আশ্রম থেকে ওখানে এখানে আসবে 2টার সময়, আচ্ছা এসে পেয়ে যাচ্ছে 4টার সময় চা, আচ্ছা 5টার সময় চপ মুড়ি পেয়ে যাচ্ছে, আচ্ছা
8টার সময় ডিনার খেয়েছে, ডিনারে থাকছে তোমার হচ্ছে ডাল, আলু ভাজা, একটা সবজি, চিকেন, ভাত। আচ্ছা ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি। আচ্ছা, 600 টাকায় তোমরা দিচ্ছ হচ্ছে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স, হ্যাঁ রাতে ডিনার, সকালে ব্রেকফাস্ট দিচ্ছ, হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট দিচ্ছ, ব্রেকফাস্ট থাকছে, তো লাঞ্চ থাকছে। লাঞ্চ থাকছে, লাঞ্চও থাকছে তাই তো, হ্যাঁ। ওই 600 টাকার মধ্যেই 600 টাকার মধ্যে লাঞ্চ আচ্ছা। থেকে ওই 1টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, রুম ছেড়ে দিচ্ছে। রুম ছেড়ে দিতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খুব সুন্দর ব্যবস্থা। 600 টাকায় তোমরা কিন্তু 4 টাইম খাওয়া দাওয়া পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। খুবই ব্যবস্থা খুবই সুন্দর, কিন্তু এখানে আমিষ নিরামিষ সবই আছে, সবই আছে। সবই আছে, খুব দুর্দান্ত হচ্ছে। চলো তো আমাদের কি দু একটা রুম দেখাতে পারবা, খোলা আছে এমন কিছু রুম? চলো আমরা যুব আবাসনের রুমটা একটু দেখে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রুমের ক্যাটাগরি বা রুমের কোয়ালিটি কেমন হবে। আমরা কিন্তু রয়েছি এখন যুব আবাসন, যেটা কিন্তু রামকৃষ্ণ মিশনের অধীনে চলছে। এটা কিন্তু কোনো অনলাইনে ওয়েবসাইটে বুক হবে না। তো একটা রুম তোমাদের সঙ্গে রিভিউ করি, যেহেতু আমি থাকবো না। এটা কিন্তু 2 বেডের রুম, দেখেছো বেড যুব আবাসনে যেরকম রুম হওয়া উচিত ঠিক সেভাবেই রয়েছে। তো এই রুমগুলো তোমরা কিন্তু থাকতে পারবে। এটা কিন্তু 600 টাকায় একদম 4 বেলা, সরি হ্যাঁ 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে শুনতে পেরেছে, তোমার শুনিয়ে দিয়েছি। একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে একটা আলমারি টাইপের রয়েছে, আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে, সেটা তোমরা একবার দেখে নাও। এই দেখো সুন্দর নিয়মাবলী, যেটা তোমরা পজ করে দেখে নিতে পারো। সবার খাওয়ার টাইমও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আর এই দিকে কিন্তু রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম। এই যে বাথরুমটা খুললাম, দেখো পরিষ্কার, মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার বলবো না, ওয়েস্টার্ন প্যাটার্ন। বেসিং রয়েছে, আয়না রয়েছে, একটা শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে মগও আছে। তো মোটামুটি পরিষ্কার, মানে খুব একটা যে পরিষ্কার সেরকম নয়, যুব আবাসন যেটা হয় সেটা হবে। তবে হ্যাঁ রুমগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল রয়েছে, একটা জগ রয়েছে, আয়না রয়েছে, লাইট, ফ্যান সব কিছু থাকার দরকার সেগুলো রয়েছে। ডবল বেড, মানে এখানে দুজন থাকতে পারবে, ফ্যামিলি বেডও রয়েছে। আর এইদিকে মেবি যত সম্ভবত এই দরজাটা যদি আমি খুলি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে পার্সোনাল বেলকুনি। হ্যাঁ ঠিক, সুন্দর একটা বেলকুনি রয়েছে এখানে, তোমরা সেখানে ফ্যামিলি নিয়ে টাইম কাটাতেই পারো। আর এদিকে রয়েছে কিন্তু মাতলা নদী, খুব সুন্দর প্লেসে কিন্তু আমরা রয়েছি। বাট একটা দিন তোমরা এখানে কাটিয়ে দিতে পারো, খুব সুন্দর। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমরা যারা একদিনে কৈখালী ভ্রমণ করবে, তারা কিন্তু এই বাইরে যদি কোনো খাবারের দোকান থাকে বা খাবারের দোকান বসে স্ট্রিট ফুড, সেগুলোই খেতে পারবে। আদার্স কিন্তু এখানে কোনো হোটেল নেই, স্ট্রিট ফুড টুকটাক খাবার পেয়ে যাবে। বাকি যারা তোমরা একদিনে ভ্রমণ করছো, তোমরা দুপুরে লাঞ্চ করবে, নিমপিট আশ্রমে মহারাজের কাছ থেকে পারমিশন নিয়ে যদি সেখান থেকে ফোনে বলে দেয়, তবেই কিন্তু তোমরা এখানে খাবার ব্যবস্থা করতে পারবে। তার জন্য কিছু পে করতে হবে, সেটা এখানে যে স্টাফ রয়েছে সে বললো ওটা কিন্তু হয় না, মানে এমনি কোনো খাবারের ব্যবস্থা হয় না যদি প্যাকেজ ছাড়া আসে কেউ, কোনো খাবারের ব্যবস্থা নেই, একমাত্র গেস্টদের জন্যই খাবার ব্যবস্থা হয়। আর যদি মহারাজ স্পেশাল রিকোয়েস্ট করে দেয় তবে এটা হবে। আর যদি তোমরা মনে করো আমরা এই যুব আবাসনে থাকবো না, রামকৃষ্ণ মিশনের আশ্রমে থাকবো কৈখালীতে, তাহলে কিন্তু সেই মহারাজের কাছ থেকে ওটা আলাদা পারমিট করে নিয়ে আসতে হবে। তোমরা অনলাইনে বা ফোনে করে বুক করলে 600 টাকা দিয়ে থাকা খাবার কৈখালী, তারা কিন্তু এই যুব আবাসনেই চলে আসবে। স্পেশাল রিকোয়েস্ট কিন্তু ওখানে করতে হবে, তবেই কিন্তু তোমরা আশ্রমে থাকতে পারবে। যারা 600 টাকার প্যাকেজ বুক করবে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে যুব আবাসনের এরম একটা প্লেসে, একদম চেয়ার টেবিলে বসে পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা নেই। উপরে অনেক ফ্যান লাগানো আছে, একটা বড় এলইডি লাগানো আছে, ঘড়ি লাগানো রয়েছে, এখানেই রান্না হবে। যারা গেস্ট থাকবে কিন্তু তাদের জন্য, বাইরের কোনো কাস্টমার অ্যালাউ হবে না এখানে খাওয়ার জন্য। কিন্তু বারবার করে বলছি, যারা একদিনে ভ্রমণ করবে তারা কিন্তু খাবার হয় ক্যারি করবে, না হলে এই বাইরে থেকে স্ট্রিট ফুড বা দোকানপাট যে খাবার আছে সেখান থেকে তোমার খেতে হবে। আর নাহলে মহারাজের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসতে হবে। এখানে কিন্তু সুন্দর বসিয়ে চেটুলে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ডবল ডবল বেসিংও রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের জায়গায় কোনো সমস্যা নেই। এখানে চারিদিকে জানলাও রয়েছে, খুবই সুন্দর, অসুবিধা নেই। সামনে অনেক সুন্দরী গরান গেরুয়া গাছ রয়েছে, অনেক নানা প্রজাতির গাছ রয়েছে, যেহেতু এটা সুন্দরবন লাগোয়া, মানে সুন্দরবনের মধ্যেই পড়ে। আর এখন চলছে জোয়ার, কিন্তু জল একদম কানায় কানায় পূর্ণ। আর শুধু এই দিকটা একবার দেখো, ও হো হো, লাভলি। আর এই রাস্তা বরাবর পুরো অনেক স্টল রয়েছে, চাউমিন থেকে শুরু করে সমস্ত স্টলগুলো হয়তো বিকেলবেলায় খুলবে। টোটো দাদা বলছিল, এখানকার লোকাল লোকের কাছ থেকে শুনলাম যে এখানে কিন্তু বিকেলবেলায় পুরো একদম মেলা বসে, এত লোক হয়। তো তোমরা এসে একটা মজা নিতেই পারো বা একটা দিন কাটিয়ে যেতে পারো। যারা কলকাতার আশপাশে থাকো তাদের সকালে বেরিয়ে বিকেলে বাড়ি চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কিছু খাবার কিন্তু আমাদের ক্যারি করতে হবে। এখানে একটা গাছ রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে, রামকৃষ্ণর মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি রয়েছে, সারদার মূর্তি রয়েছে। ঠিক এই বরাবর যতটা রাস্তা যাচ্ছে চওড়া করে টোটাল কিন্তু দোকান রয়েছে, অনেক স্টল রয়েছে বরাবর। কিছু স্টল অলরেডি ওপেন হয়ে গেছে। আর এইদিকে দেখো পুরো একদম মাতলা নদী, ও হো হো, জানি না এই নদীর নামটা আমার মেবি জানা নেই, তো শুনবো। আর এই পাড় কিন্তু টোটালটাই বাঁধিয়ে দিয়েছে। কৈখালীতেও কিন্তু একটা বেশ পর্যটন, মানে টুরিস্টরা যাতে আসে তার কিন্তু ব্যবস্থা করছে, বেশ ঢেলে কিন্তু সাজানো, মানে সাজিয়ে তোলার কাজ চলছে। দৃশ্যটা কিন্তু অপূর্ব, ও হো হো, একদিনে ঘোরার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন বলতে পারো এই কৈখালী। এই রাস্তা দিয়ে যুব আবাসন ঘুরে, নদী ঘুরে চলে আসলাম এইখানটায়।
এখানে রয়েছে কৈখালী আশ্রম, আশ্রমটা একটু বন্ধ রয়েছে, 2:30টায় খুলবে। আর এই দিকটা রয়েছে কিন্তু নদী। চলো যাই একটুখানি। এখন কিন্তু চলছে একদম ভরা জোয়ার। এই জোয়ার দেখতে মানে জল এখন পরিপূর্ণ হয়ে গেছে কানায় কানায়। এই যে এই লঞ্চগুলোর সাথে সম্ভবত সুন্দরবনে যাওয়া যায়। তো শুনে নেবো একবার, চলো দেখি ঘুরে আসি ওখান থেকে। জায়গা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ বেশ দুর্দান্ত লাগছে। এখন পুরোটাই কিন্তু জোয়ারে ভর্তি। আর এই দিকটায় কিন্তু আমরা যাব, ওইখানে মেবি ঘাট রয়েছে। তার আগে এখানে একটু কিছু ফটো তুলে নিই। এখানে এই ঘাটের গোড়ায় কিন্তু বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে, সেখানে একটু খাবার পাবে। আর এইটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। আর এইখানে দেখো কিছু টাইম টেবিল দেওয়া রয়েছে, পুরো পর লঞ্চ বোর্ড সব পরপর লাগানো রয়েছে। তো এখান থেকে সব সুন্দরবন যায়, আরও হয়তো মেবি অনেক কিছু যায়। এখান থেকে খেওয়াঘাটও পার হয় বলছিল। ওইদিকে রয়েছে বললো ঝড়খালি, যেটা সুন্দরবন থেকে টিপ হয়। তবে সুন্দরবন এখান থেকে ঘুরতে যাওয়ার থেকে সুন্দরবন যাওয়াই ভালো, মানে ক্যানিং থেকে যেটা হয় সেটাই। কিছু দাদাকে পেয়ে গেছে। দাদা এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এখন সুন্দরবন টোটাল সুন্দরবন ঘোরা যায় এখানে। কিরকম প্রাইস হয় এখান থেকে? এবারে তোমার প্যাকেজ হয় যেমন 2800 টাকাতে শুরু। কজন যাওয়া যায় ওটাতে? ওটা যাওয়া যাবে 40 জন যাওয়া যায়। 40 জন, মানে হ্যাঁ। 2800 টাকা 40 জন নাকি একজন? না, একজন মাথা পিছু 3 দিনে 40 জন। মানে খাওয়া দাওয়া থাকা খাওয়া সব কম? খাওয়া দাওয়া, থাকা খাওয়া সবকিছু। আর এমনি এখান থেকে ঘাট পাড়া হচ্ছে কোথায় যাচ্ছে? ঘাট পাড়া ঘাটপাড়ে দেউলবাড়ি গ্রাম যাচ্ছে, আর ঝড়খালি যাওয়া হচ্ছে এখান থেকে ঘাট পাড়া। ঝড়খালি যাচ্ছে, আর কোথায় যাচ্ছে? আবার বিভিন্ন জায়গা আর চলে যদি যাচ্ছে। কেউ যদি মনে করে এমনি এই বোট রাইড করবে সেজন্য কত দিতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা কত? ঘন্টা সিস্টেমে আছে এখানে। কত ঘন্টা মোটামুটি? 700-800 টাকা ঘন্টা আছে। সেখানে কজন যাওয়া যাবে? সেখানে 12-14 জন, 15 জন, 30 জন, 40 জন, আচ্ছা, মানে ওটা যেমন বোট হিসাবে। মানে ওটা তোমরা এই নদীটা ঘুরে দাঁড়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নদীর নাম কি এটার? এই নদীর নাম মাদলা। মাতলা নদী হ্যাঁ, পুরোটাই? পুরোটাই মাদলা নদী। আচ্ছা আচ্ছা এরপরে বিদ্যাধরী আছে, সামনে আছে পিয়ালি। আচ্ছা, সামনে পিয়ালি, হ্যাঁ। এবার বিদ্যাসাগর, মানে বঙ্গোপসাগরের কোনো সময় কানেক্ট নেই? বঙ্গোপসাগর এখান থেকে 5 থেকে 6 ঘন্টা গেলে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কানেক্ট পাওয়া হয়। যায়। যা, থ্যাংক ইউ। তো দাদার মুখ থেকে আমি শুনে নিলাম এই কৈখালী এসে কি তথ্যগুলো। তোমরা এখান থেকেও সুন্দরবন ট্রিপ করতে পারো, রিজার্ভ করে করতে হবে। 86 37 84 72 48। আরেকবার বলুন। 86 37 84 72 48। আমি নাম্বারটা দিয়ে দেবো, যদি কেউ ফোন করে একটু ভালোভাবে একটু ঘুরিয়ে দেবেন আর কি। আমাদের লঞ্চ আছে, সব আছে, আমরা নিজেরা সুন্দরবন শুট করি। ট্যুর করায়, বাহ খুব সুন্দর। তো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমরা ঘুরতে চাও এখান থেকে কৈখালী থেকে সুন্দরবন, সেটাও নিয়ে যাবে। এখান থেকে ছাড়া হয় বোট। খুব কম খরচে তোমরা ঘুরতে পারবে। তো শুনে নিলে, বাট কৈখালী একদিনের জন্য আমি ঘুরতে এসেছি, তো খুবই সুন্দর লাগছে এখানে জাস্ট। আর থাকার জন্য জায়গা তোমার। আমরা কৈখালী আশ্রমের ভিতরে ঢুকে গেছি, যেটা কিন্তু রামকৃষ্ণ মিশনের অধীনে চলে এটা। আর এখানে কিন্তু মানে থাকতে গেলে তোমাকে স্পেশাল রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, ওইদিকে আরো বাড়িঘর। তো এই বিল্ডিংটা কিন্তু নতুন করে হচ্ছে, তো এইখান দিয়েও কিন্তু আসা যায়। এখান দিয়ে চলে যাচ্ছে খেওয়াঘাট, রাজহাঁস দেখতে পাচ্ছি। আর এইদিকে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এই বিল্ডিংটার মধ্যে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। এই আশ্রমের ভিতরে থাকবে তাদের জন্য এই বিল্ডিংটা নবনির্মিত হচ্ছে। তো এটা চালু হয়েছে কিনা জানি না, তবে ওই দাদা বলছিল, মানে আবাসন যেখানে গেছিলাম ওখানে দাদা বললো যে হ্যাঁ চালু হয়েছে, তবে তোমাদেরকে কিন্তু স্পেশাল রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে এই আবাসনে থাকতে গেলে। দেখো এখানে কিন্তু ভেন্ডি চাষ হচ্ছে, সবজি, আরও বিভিন্ন রকমের সবজি রয়েছে পরপর। এই সবজিগুলোই কিন্তু চলে যায় তোমাদের সেই 600 টাকার প্যাকেজে যে খাওয়া দাওয়া সেখানে। এখানে কিন্তু পুকুরে মাছ ছাড়া রয়েছে, দৃশ্য খুব সুন্দর, শান্ত পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই আশ্রম, কৈখালী আশ্রম। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতা থেকে একদিনে কৈখালী ভ্রমণ। যারা কলকাতার আশেপাশে থাকো তারা সকাল সকাল বেরিয়ে কিন্তু সারাদিন ভ্রমণ করে আবার বাড়ি চলে যেতে পারবে কলকাতা। যারা দূর থেকে আসছো তারা কিন্তু আরামসে 600 টাকার প্যাকেজে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে এই কৈখালী আশ্রমে বা কৈখালী যুব আবাসনে। এটা কিন্তু বুক করতে গেলে নিমপিট আশ্রম থেকেই বুক করতে হবে। সেসব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যাই হোক, আজকের গল্প বা এবারের সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা অবশ্যই কিন্তু বলবে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো, অবশ্যই সেটা কমেন্টে জানাও। ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্টে জানাও, তাহলে আরও মোটিভেশন বাড়বে। তো চলো, এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে প্রায় 1:30। আমরা এখন এই কৈখালী থেকে বেরোবো। যে পথে এসেছিলাম ঠিক সেই পথে কিন্তু সোজা বেরিয়ে যাব জয়নগর, মাজিলপুর। সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার কাটোয়া লাইনের ট্রেন ধরে চলে যাব আমার বাড়ি, আমার শহর। যাই হোক, এবারের গল্প, এবারের সিরিজ এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জার্নি। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলের মতো। বাই বাই।